ভোট উৎসব নয়, দায়িত্ব। আজ আমি আপনাকে কাউকে ভোট দিতে বলবো না। আজ কোনো নাম, কোনো প্রতীক বা কোনো রঙের কথা হবে না। আজ শুধু একটা প্রশ্ন রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আপনি মানুন বা নাই মানুন, আজকের এপিসোডটি দেখুন। আপনার স্বাধীন মতামত জানান। আপনার সন্তান ও ভবিষ্যতের জন্য ভোটার হিসাবে আমাদেরই ভাবতে হবে। গত 53 বছরে অন্ধ সিদ্ধান্তে আমাদের দেশ যে জায়গায় উপনীত হয়েছে, সেই জায়গা থেকে ফেরানোর দায়িত্ব আমাদেরই। চলুন আলোচনা শুরু করা যাক। আপনি যখন ভোট দেন, আপনি কি ভবিষ্যৎ বেছে নেন, নাকি শুধু পরিচিত একটা অভ্যাসে শুধু মার্কায় সিল মারেন? কারণ এইটি একমাত্র সিদ্ধান্ত 5 বছর নয়, একটা প্রজন্মের ভাগ্য লিখে দেয়। আমরা ভোটকে বানিয়েছি অভ্যাস। বাবা যাকে দিয়েছে আমরা তাকেই ভোট দেই। এলাকা যেদিকে যায় আমরা সবাই সেদিকে যাই। ভাবি না, পরিমাপ করি না, তুলনা করি না। ফলাফল কি? 53 বছর ধরে আমরা একই বৃত্তে ঘুরে চলেছি। নাম বদলেছে, মুখ বদলেছে, কিন্তু ব্যবস্থা বদলায়নি, কারণ ভোট বদলায়নি। এখানে দল মানে আদর্শ নয়, দল মানে পরিচয়, দল মানে নিরাপত্তা। এই কারণেই মানুষ দল দেখে ভোট দেয়, কাজ দেখে নয়। দল জিতলে ব্যর্থ হলেও ছাড়, দুর্নীতিও সহনীয়, অযোগ্যতাও গ্রহণযোগ্য। আর এইখানেই দেশ হারতে শুরু করে। দলভিত্তিক ভোটে কি ক্ষতি হয় আপনি কি কখনো ভেবেছেন? দলভিত্তিক ভোটে দেশ কখনো দক্ষ মানুষ পায় না, কারণ দলে লাগে আনুগত্য, দক্ষতা বা যোগ্যতা নয়। ফলে কি হয়? মন্ত্রণালয়ে যায় অদক্ষ মানুষ, সিদ্ধান্ত নেয় অভিজ্ঞতাহীনরা, যাদের কোনো অভিজ্ঞতাই নেই। রাষ্ট্র চলে পরীক্ষা নিরীক্ষায়, আর জনগণ হয় ভোগান্তির অংশ। এই ব্যবস্থায় ভালো মানুষ রাজনীতি ছাড়ে, খারাপ মানুষ স্থায়ী হয়। কঠিন সত্যটা বোঝার চেষ্টা করি। আপনি বলেন, ও আমাদের দল, ও জিতবেই, ভোট নষ্ট করব কেন? তাহলে নিশ্চিত থাকুন, ফলাফলও ঠিক আগের মতোই হবে। দাম বাড়বে, চাকরি আরো কমবে, শিক্ষা ব্যবস্থা আরো দুর্বল হবে, রাজনীতি আরো আগ্রাসী হবে। এটা অনুমান নয়, এটা 53 বছরের হিসাব। তাহলে নতুন মানদণ্ড কি? এইবার ভোট দেবেন প্রশ্ন করে, এমনকি আপনি আপনার বিবেককেও প্রশ্ন করবেন। যাকে আমি ভোট দিচ্ছি, মানুষটি কি দক্ষ? রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা আছে? ক্ষমতায় না থাকলেও জনগণের কাজ করেছে? তাকে ভোট দিয়ে জেতালে তাকে কি প্রশ্ন করা যাবে? এই প্রশ্নে উত্তীর্ণ না হলে দল যাই হোক, ভোট নয়, সঠিক সরকার দরকার। একদলীয় শক্তি দেশ বাঁচায় না, দেশ বাঁচায় ভারসাম্য, যেখানে প্রশ্ন আছে, জবাবদিহি আছে, ক্ষমতার সীমা আছে। এই কারণেই দক্ষ, সৎ ও স্বাধীন মানুষ দরকার, কোনো দল নয়। ভবিষ্যৎ প্রজন্মের কথা আমরা কি ভাবছি? আপনি যদি সন্তানকে শেখান আমাদের দলই সব, সে শিখবে ভাবনা ছাড়াই পক্ষ নেওয়া, যা আমরা এতদিন নিয়েছি। আর যদি শেখান সঠিক মানুষ খুঁজে নাও, সে শিখবে দেশ গড়ার দায়িত্ব। আজ আপনার ভোট, কাল আপনার সন্তানের বাস্তবতা। একটা জাতি শুধু স্লোগানে বাঁচে না, একটা জাতি বাঁচে সিদ্ধান্তে, সঠিক সিদ্ধান্তে। এইবার সিদ্ধান্ত নিন পুরনো অভ্যাসের বিরুদ্ধে, কারণ দেশ বদলাবে না যদি ভোটার না বদলায়। আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আমরা গত 53 বছর যেসব ভুল সিদ্ধান্ত নিয়েছি, দেশ কোথায় এগিয়েছে? পরের পর্বে অগ্রিম আমন্ত্রণ রইল, যেখানে প্রশ্ন করব, ভোট যদি দল নয় কোনো স্বতন্ত্র মানুষ হয়, তাহলে সরকার গঠিত হবে কিভাবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন, বিল্ড দ্য নেশনের পক্ষেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।